সদস্য চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি ও সাবেক যুগ্ম আহ্বায়ক সীতাকুণ্ড উপজেলা বিএনপি শ্রদ্ধাভাজন জনাব জহুর ভাই উপস্থিত, প্রধান বক্তা যিনি আওয়ামী লীগ কর্তৃক বারবার নির্যাতিত হয়েছিলেন জনাব ওহিদুল আলম শরীফ ভাই, যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির সভাপতি চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চ ও উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ ও সামনে উপবিষ্ট জিয়া শরীফ ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা গত দুদিন আগে যুবদলের একটা মিটিং করেছিলাম এই গ্রামে। ওই গ্রামে যা বলার আমরা বলেছি, এখন তেমন কিছু বলার নেই। তবে এটুকুই বলবো, আমাদের সীতাকুণ্ডের মধ্যে যদি নির্যাতিত হয়ে থাকে, বারোকুণ্ড বিএনপি পরিবার নির্যাতিত হয়েছে। বারোকুণ্ড তার মধ্যে ৩ নম্বর ওয়ার্ড কিছু কুচক্রী মহল, সবাইকে দোষারোপ করবো না, যারা কুচক্রী মহল রাতের অন্ধকারে লিস্ট করে আমাদেরকে মামলা দিয়েছেন, আমরা তাদেরকে চিহ্নিত রেখেছি। তাদেরকে আমরা ছেড়ে দিয়েছি, কিন্তু ছাড়ি নাই। আপাতত ছেড়ে দিয়েছি, কিন্তু ছাড়ি নাই। মনে রাখবেন, আবার বলছি, ছেড়ে দিয়েছি কিন্তু ছাড়ি নাই। সুতরাং ছাড়ি নাই এই শব্দটা ওই দিনে প্রয়োগ করবো যেদিন আমরা আমাদের আকরাম ভাইকে সংসদে পাঠাতে পারবো, এবং সংসদে পাঠিয়ে উনার দায়িত্বে উনি যখন আপনার মন্ত্রিত্ব নিয়ে আসবেন, সেদিনই আমরা ছেড়ে দিনে এটা প্রমাণ করব। দ্বিতীয় কথা হচ্ছে, কিছুক্ষণ আগে আমাদের দুর্বার গতিতে যে জিয়া মঞ্চ এগিয়ে যাচ্ছে, জহুর ভাই হাত ধরে, জহুর ভাই সীতাকুণ্ডে জিয়া মঞ্চ, উনার হাত ধরে দুর্বার গতিতে সীতাকুণ্ডে, বিশেষ করে বারোকুণ্ডে জিয়া মঞ্চ এগিয়ে যাচ্ছে। ঠিক ওই মুহূর্তে জহুর ভাই ছিল না, ওই মুহূর্তে এখানে ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক একটা অভিযোগ করেছেন। গত 2-1 দিন আগে নাকি মিটিং হয়েছিল, মিটিংয়ে কে বা কারা নাকি বলেছিল বারোকুণ্ড বা জিয়া মঞ্চ নামে সীতাকুণ্ডে বিএনপিতে কোনো অঙ্গ সংগঠন নাকি নেই। আশা করি জহুর ভাই সেটা ক্লিয়ার করে দিবেন যে বিএনপিতে জিয়া মঞ্চ সৃষ্টি করেছিল তিনি কে এবং তার পরিচয় কি। আশা করি জহুর ভাই সেটা ক্লিয়ার করে দিবেন, যেহেতু এটা একটা প্রশ্ন করেছেন যে ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। আর আমরা বিশেষভাবে এখানে যখন জহুর ভাইকে পেয়েছি, জহুর ভাইয়ের কাছে আমাদের অনুরোধ থাকবে, জহুর ভাইয়ের কাছে বিশেষ করে অনুরোধ থাকবে, ৩ নম্বর ওয়ার্ড তথা বারোকুণ্ডের জন্য যদি আমাদের দল ক্ষমতায় আসে, ইনশাআল্লাহ, যদি আকরাম ভাইকে আমরা আল্লাহর রহমতে সবার সহযোগিতায় সংসদে পাঠাতে পারি, এখানে যে ফ্যাক্টরিগুলো আছে ওই ফ্যাক্টরিগুলো থেকে পুরো বারোকুণ্ডের জন্য প্রতিটি ফ্যাক্টরি থেকে 30% কোটা আমাদেরকে এনে দিবেন জহুর ভাইয়ের হাত ধরে, যাতে আমরা আকরাম ভাইয়ের কাছে গিয়ে এই অনুরোধটুকু আনতে পারি, সেই আশা জহুর ভাইয়ের কাছে রাখছি। পরিশেষে যেভাবে দুর্বার গতিতে জিয়া মঞ্চ এগিয়ে যাচ্ছে, যারা কমিটিতে এসেছেন তাদেরকে বারোকুণ্ড যুব দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি এবং আশাবাদ ব্যক্ত করছি, আমরা জিয়া মঞ্চের সাথে বারোকুণ্ড যুব দল সবসময় আছে, সবসময় থাকবে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।